তুই এখন এই মুহূর্তে আমার সাথে যাবি, সরকারের কাছে মাপ চাবি, দেন আমি আমি তোর ক্ষমা করব। আমি মরে গেল মাফ চাবো না। বেশি সাহস হয়ে গেছে তোর, না? বেশি সাহস হয়ে গেছে। সাহস কিন্তু তোমার বাড়ছে শিশির। তুমি বিয়ের পর থেকে অনেকবার আমার গায়ে হাত তুলছো, আমি কিচ্ছু বলি নাই। তোমার বাড়ির লোকজন পর্যন্ত এখন আমার গায়ে হাত তোলা শুরু করছে। এটা কোনো ভদ্র ফ্যামিলির কথা? ঠিক আছে, ঠিক আছে, তোমার মাপ চাইতে হবে না। তুমি জাস্ট সরকারের কাছে সরি বলবে। সরি? আমি সরি বলবো ওই ফকিন্নির মেয়েটাকে, না? শিশির, তুমি কিন্তু এখন নিজে সংসারে অশান্তি সৃষ্টি করতেছো। বিয়ের পর অনেকবার তুমি আমার গায়ে হাত তুলছো, আমি কিচ্ছু বলি নাই। আজকেও তুমি আমার গায়ে হাত তুললা। আগামীকাল না আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এখন বুঝতে পারতেছি আসলে তোমার সাথে আমার সংসার করা আর সম্ভব না। তুমি আসলেই মেন্টাল সিক, মানে ডে বাই ডে একটা সাইকো হয়ে যাচ্ছ। দেখো, তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝো, আমার কথা একটু শোনো। জাস্ট 7টা দিন মানুষের সাথে, পরিবারের সবার সাথে একটু ভালো ব্যবহার করো, দেখবা আত্মার একটা শান্তি পাবা। মানে এর থেকে সুখ শান্তি পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। একটা বাচ্চা মেয়ে, তুমি কি করলা? থাপ্পড়টা দিয়া 5টা আঙুল বসায় দিলা। আচ্ছা, তোমার ভিতরে কি মায়া দয় বলতে কিছু নাই নাকি? ও তো অন্যায়ও করে নাই যে তুমি তার গায়ে এরকম একটা থাপ্পড় দিবা। আচ্ছা, তোমার কি একটু মায়া নাই? এই মেয়েটা যদি তোমার বোন হতো, তাহলে কি ওর সাথে তুমি এরকম খারাপ ব্যবহার করতে পারতা? শিশির, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। আমার না ক্ষুধা লাগছিল, জানো। আমি চাইছিলাম যে তোমার সাথে একটু শান্তিতে ভাত খাবো, কিন্তু না, তোমার তো এটাও সহ্য হইল না। তুমি এখন এসে বলতেছো আমাকে নাকি শখের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব, তুমি চাইলেই সম্ভব। খুব বেশি কষ্ট করার দরকার নেই তো। জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন হাদিস পড়ো। দেখো, আল্লাহ তোমাকে যদি হেদায়েত দেয়, আল্লাহ যদি কবুল করে, তুমি চাইলেও কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মানে পৃথিবীতে না, সংসার এক সুন্দর শব্দ, সুন্দর জিনিস, এইটা না তুমি অনুভব করতে পারতেছো না। তুমি নামাজটা পড়ো, আল্লাহর হস্তে নামাজটা পড়ো, কোরআনে আসো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ যাও, হাত মুখ ধুয়ে আসো, যাও। আমি হাত মুখ ধুয়ে খেতে যাচ্ছি, আমি কোনো মাফ টাফ চাইতে পারবো না। সংসার, মা বাবা ভাই বোন, কাউকে যেমন ছাড়া যায় না, তেমনি স্ত্রীকেও ফেলে দেওয়া যায় না। খুব কষ্ট হয় আমার, বুকের ভেতরে খুব কষ্ট হয়। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এইসব তো কিছুই না, ক্ষণিকের। সংসারের শান্তিটাই সবচেয়ে বড়। আল্লাহ, তুমি আমাকে শান্তি দাও। এসব অশান্তি আমার আর ভালো লাগতেছে না। কিরে, তোর মন খারাপ কেন? আর তখন তুই কাঁদতেছিলি কেন? কি হয়েছে? এমনি কাঁদতেছিলাম। এমনি কেউ কান্না করে? মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল, কি হয়েছে? আপনি জানতো, দেখতেছেন পড়তেছি। তোর গাল লাল কেন? তোর থাপ্পড় মারছে কে? বড় ভাবি, তাই না? সত্যি করে বল, তোর যেই মুহূর্তে থাপ্পড় মারছে ওই মুহূর্তে তুই আমার বললি না কেন? আমি গ্রামের সাধারণ মেয়ে, কেমনে কেমনে জানি আপনার আত্মীয় হয়ে গেছি। আর সেই সময়তে আপনি আমার ঢাকা শহর নিয়ে আসছেন। তুই এগুলো কি বলতেছিস? তুই কি বলতে চাস আমার বলতো? শুনুন, আমার আব্বা গরিব মানুষ, আর সেই গরিব মানুষের মাইয়া আমি। এইসব সর লাথি গুতা খাওয়া এটা তো স্বাভাবিক কথা। আজকে ভাবি আমার থাপ্পড় মারছে, 2 দিন পর লাথি মারবে, এরপরে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। এই জন্য তো তোর আমি বিয়ে করতে চাইছিলাম, তুই তো নিজেই রাজি হইলি না। আপনি তো আমার বিয়ে করতে চান নাই। এই বাসার মানুষ যাতে আমার বাইর করা না দেয় সেজন্য আপনি বিয়ের অভিনয় করতে চাইছেন। আর সেটাতে আমার খুব ক্ষতি হয়েছে। এখন আমার যে কেউ চাইলে চার থাপ্পড় দিতে পারবে। তোর আমি এখন বিয়ে করবো সত্যি সত্যি, চল আমার সাথে। কয়টা করবেন আপনি? বিয়ে করবেন, লেখাপড়া করাবেন,
এসব চাপাবাজি রাখেন তো আপনার কাছে, আগে আমরা পড়ালেখা করান। আমি তো গ্রামের ভূত, ভূতটার আগে মানুষ করান। উচ্চশিক্ষিত না হয়ে তুই যে জ্ঞানী কথা বলিস, আমি তো শুনে পুরো অভিভূত হয়ে গেলাম। তোরে তো আমি বিসিএস ক্যাডার বানাবো। এমনি পড়ালেখা করলে জীবনেও বিসিএস কাটার হইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই পর। আর তোর থাপ্পড়ের প্রতিশোধ আমি নেব। দেখি গানটা লাল বানায় ফেল। শোনেন তো, যান এখন। ঠিক আছে যেতেছি, তুই কান্না করিস না। হয়েছে, যান। আসে আমার থাপ্পড়ের প্রতিশোধ নিতে। মেয়েটাকে শুধু শুধু থাপ্পড়টা না পারলেও পারতা। আচ্ছা, ও কি অন্যায় করছিল? ওর দোষটা কোথায়? শিশির, তোমাকে তো বলছি পাস্ট ইজ পাস্ট, এটা নিয়ে কথা না বলাই ভালো। ঠিক আছে, এটা নিয়ে কথা বললাম না। শোনো, এইসব বিষয় নিয়ে আমার কথা বলতে যে ভালো লাগে বিষয়টা কিন্তু তা না, আমার রুচিতে বাধে। কিন্তু নেক্সট টাইম যদি সেম কাজটা করো না, তোমাকে তো খবর আছে বলে দিলাম। আচ্ছা, তুই কি বাচ্চা পোলা পাইন? প্রতিদিন প্রতিবার তোমাকে আদর করে আমার বুঝাইতে হবে যে এইটা করো না, ওইটা করো না? কেন আমাকে বুঝাইতে হবে তোমার? আমাকে বোঝানোর কিছু নাই তো। তোমার বাড়ির মানুষ এই যে খাইতে বসেও যে আমাকে অপমান করলো সবাই, কিছু বলছো তুমি কাউকে? কিচ্ছু বলো নাই। প্রতিনিয়ত এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সাথে বেয়াদবি করে, আমাকে ছোট করে কথা বলে, আমাকে অপমান করে। তুমি এই ব্যাপারে কারোর সাথে কিচ্ছু বলছো? বলো নাই। কেন বলবো? আমি কি পাগল? তুমি প্রতিটা সময় মানুষের সাথে অন্যায় ব্যবহার করো, মানে অন্যায় আচরণ করো। হ্যাঁ, ইচ্ছা করে ঝগড়া লাগাও। আর আমি কি চাকরি নিছি তোমার যে সেগুলো প্রতিবাদ করতে যাব? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায়? তুমি তো মানুষ হবা না। এই যে একটু আগে তোমার বুঝালাম, তুমি এখন এসে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছো। আজকে আজকে আম্মাকে দিয়ে তুমি কি করলা? মানে থালা বাসনটা ধোয়াইলা কেন? নিজের প্লেটটা নিজে ধুলে কি জাত যায় নাকি? হ্যাঁ, তুমি কোন মানে লাশ সাহেবের মাইয়া হয়ে গেছো শুনি? শোনো, যারা চাকরি করে, যারা অফিস যায়, তারা না সংসারের কাজ করতে পারে না। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, কি এমন চাকরি করো শুনি? হ্যাঁ, যে সংসার করা যাবে না? আচ্ছা, এই যে প্রেসিডেন্ট যারা মহিলা আছে না, বা প্রধানমন্ত্রী যারা আছে, তারা কিন্তু সংসারটা দেখে। তুই তো তাদের চেয়ে বড় কিছু করতেছো না, দেশ চালাচ্ছ না। একটা কথা মনে রাখবা, যারা চাকরি করে তারা সংসারও করে। কথায় আছে না, যারা রাধে তারা চুলও বাঁধে। আচ্ছা, তুমি তুমি এমন কি কাজ করো বলো তো? নিজে তো বাপের হোটেলে বৈশা বৈশা খাও, আবার আসছে আমাকে জ্ঞান দিতে। পাগল ছাগলের মতো কথা বলো না। হ্যাঁ, বসে বসে খাই মানে কি? হ্যাঁ, আমি কি বেকার নাকি? এই আব্বার পুরো বিজনেসটা আমি একা দেখাশোনা করি। তুমি আব্বার পুরা বিজনেসটা দেখাশোনা করো না? আচ্ছা, তোমার কি মনে হয় আব্বা পুরা বিজনেসের দায়িত্ব তোমার উপর দিয়ে রাখছে না? আচ্ছা, এই যে আব্বা চিটাং পোর্টে গেল মাল ছাড়াইতে, তোমাকে নিছে? হুম, নেয় নাই। আর বিজনেসের কাজে আব্বা তো অনেকবার চায়না যায়, একবারও নিছে তোমাকে? নেয় না। কেন নেয় না? কারণ আব্বা তোমাকে বিশ্বাস করে না। তুমি হইছো সাধারণ একটা কর্মচারী। মুখে যা আসে তাই বলে দিচ্ছ। হ্যাঁ, আমি সাধারণ কর্মচারী। শোনো, বিজনেসের অ্যাকাউন্টটা আমি দেখাশোনা করি। এটা কোনো জোকস না। হ্যাঁ, বা তোমরা যে চেয়ার টেবিলে বসে বসে শুধু কাজ করবো বিষয়টা তা না। আমি কিন্তু পুরো বিজনেসটা, অ্যাকাউন্টসের সাথে সাথে পুরো বিজনেসটা আমার মাথা রাখতে হয়। মানে তোমার আমার বুঝে লাভটা কি? তোমার তো বুঝে কোনো লাভ হচ্ছে না। এই যে তোমার কথা মতো আমি 2 লাখ টাকা সরাই ফেলছিলাম না, কি বিপদে পড়ছি এখন? এই যে আব্বা আসার আগে আমার অ্যাকাউন্টসটা মিলাই রাখতে হবে। শিশির, দেখো তোমাকে একটা কথা বলি, শোনো। আমি কোনো ঝামেলা চাই না। হ্যাঁ, আমার শান্তি ওই দিনই হবে যেই দিনই পুরা সংসারটা আমার হাতে আর পুরা বিজনেসটা তোমার হাতে যাবে। তার মানে কি? তুমি এই যে যৌথ পরিবার, এটা তুমি পছন্দ করছো না? মানে আমার মা বাবা এরা যারা আছে তাদেরকে তুমি ভালো লাগছে না? তাদের সাথে তুমি থাকতে চাও না, তাই না? চাই না আমি থাকতে। কয়বার বলবো তোমাকে এই কথা? এই যৌথ পরিবার আমার ভালো লাগে না। সংসার তোমার একার না। তোমার একার ভালো লাগা মন্দ লাগা দিয়ে একটা সংসার চলে না। সেখানে আমার ভালো লাগার ব্যাপার থাকে। স্বামী স্ত্রী দুজনে মিলে একটা সংসার। বাপ মা ছাড়া একটা সংসারে পূর্ণতা পায় না। বুঝবা কেমনে তুমি? হ্যাঁ, তোমার মা বাবা তো ওরকমই তো সিঙ্গেল ছিল।
যৌথ পরিবারের মজাটা তুমি বুঝবা না। শোনো, যৌথ পরিবার ছাড়া মানে আমার মা বাবা ভাই বোন ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। হ্যাঁ, যেহেতু তোমার ভালো লাগছে না, তাতে তো মনে হয় তোমার সাথে আমার সংসার করাটা হবে না। আমার নহন চিন্তা লাগতাছে, গুনগুনটা যে কই গেল, আমারে আহি কইয়া লাপাত হয়ে গেল, আর তো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, আমি কালকে একবার যাই, যাই একটু খুঁজাতে হে। না না মা, তোমার যাওয়া লাগবে না, আমি শিশিরকে পাঠায় গুনগুনকে নিয়ে আসবো। আরে না না, শিশির বুঝবো না কোন জায়গায় না কোন জায়গায় খুঁজবো, না খুঁজে আয়া পড়বো, আমি যেমনই। আচ্ছা বাদ দে, ও মা, তোর একটা কথা কই, তুই না তোর বড় বউরে আলাদা কইরা দে। না না মা, আমি আমার সংসার ভাগ করতে পারবো না। তাই বলে তুই আমার মাইয়া হইয়া এত অপমান সহ্য করবি? মা, আমি এসব না অপমান মনে করি না, এরা সবাই আমার সন্তান। আমার কথা তো শুনোস না, একদিন তোরে ঠিকই পস্তাইতে হইব। জগা, ওই তোর ছোট বলে আলবি কই? আমি তো ওর বউটাই দেখতে আইছি। মা, তুমি তো জানো আমার ছোট ছেলেটা একটু পাগলাটে টাইপের। দেখো না, পড়ালেখা শেষ হলো না, অমনি বিয়ে করে বসে আছে। ছোট বউটা না একদম ছেলেটার মতোই হয়েছে। এই যে আমরা বাড়িতে ঈদে গেলাম না, আমরা তো বাসায় চলে আসছি, ওদের এখনো ঈদের বেড়ানোই শেষ হয় নাই, সেখান থেকে কোথাও হাওয়া হয়ে গেছে। আল্লাহ জানে কোন আজাদ কুজাতের মাইয়া বিয়া করে আনছে। শোন, এইরকম যদি তুই মোমের পুতুল হয়ে থাকোস, একদিন দেখবি তোরে কেউ 2 পয়সা দাম দিব না। কি আর করার মা। কেন, তুই আমারে দেখস না? আমার পোলার বউ এমন সোজা কইরা ফালাইছি, হ্যাঁ, আমারে কই সম্পত্তি লেখা দি। ইস, আমি দিমু সম্পত্তি লেখা, এক কান্না করিও না। আমি মরার আগে কাউরে কোনো সম্পত্তি লেখা দিয়ে যাব না। শোন না, তুই কোনো চিন্তা করিস না, তোর বাগের সম্পত্তি আমি তোরে লেখা দিয়া যাম। মা, আমার কোনো সম্পত্তি লাগবে না। কি কস? তুই আমার মাইয়া না, তোর বাগেরটা তুই নিবি না কে? তোরটা তোরই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকেও দিও। এখন চলো, খাওয়া দাওয়া করবা। আরে খামু মানে, আমি তো নামাজই পড়ি নাই, নামাজের ওয়াক্ত যাইতাছে গা। যাই, আমি আগে উজুটা করে আহি। আল্লাহ, কিছু ভাবতেছিস? না ভাইয়া, কিছু না। মিথ্যে কথা কেন বলিস? নিশ্চয় কিছু ভাবতেছিস। অনেক কথা আছে ভাইয়া, সবসময় সবার সাথে শেয়ার করা যায় না। আচ্ছা ভাইয়া, তুমি আমার একটা বুদ্ধি দাও তো, শখের পড়ালেখা কি বন্ধ করে দিব? কি বলতেছিস তুই? মানে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে শখের লেখাপড়া বন্ধ করে কেন দিবি? না মানে, ওরা গ্রামের বাড়িতে দিয়ে আসবো কিনা চিন্তা করতেছি। সূর্য, আচ্ছা তোর হয়েছেটা কি বলতো তোমারে? হ্যাঁ, ওরা আমরা ঢাকা কেন নিয়ে আসি? লেখাপড়া করানোর জন্য। আর তুই সেখানে কিনা ওই গ্রামের বাড়ি দিয়ে আসবি? এটা কোনো কথা? ভাইয়া, শখের গালে ভাবি এত জোরে একটা থাপ্পড় মারছে, ওর গালে ভাবির আঙুলের ছাপ বৈশা আছে। ওর অন্যায়টা কি ছিল ভাইয়া? সেটার জন্য আসলে আমি খুব লজ্জিত। তুই কিছু মনে করিস না রে। আমি কিন্তু তোর ভাবির অনেক শাসন করছি, অনেক বকাঝকা করছি। আরে পাগল, তুই মন খারাপ করতেছিস কেন? ভাই আমি বুঝতেছি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি করবো কিচ্ছু বুঝতেছি না, কাজকর্ম কিচ্ছু ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? কি কারণে? তুই কি এখন থেকে শখকে নিয়ে বাসায় পড়ে থাকবি? মা, তুমি তো বাসায় ছিলা, তুমি বাসায় থাকা সত্ত্বেও কিভাবে ভাবি ওর উপর অত্যাচার করলো? কত জোরে একটা থাপ্পড় মারছে তুমি দেখছো? ওর গালে ভাবির আঙুলের ছাপ পড়ে গেছে। মা, এটা তো অন্যায়। আচ্ছা, তুই কি চাস তোর ভাবির ঠিক একইভাবে একটা চড় দেই আমি? না না, একদম না, আমি এগুলো একদম পছন্দ করি না। তাতে সংসারে অশান্তি আরো বাড়বে। নরেন ঘরের বউ, ঘরের বউকে হাত তুলতে নাই। ঠিক আছে, তাহলে আমিও শখরে বিয়ে করে ফেলি।
তাহলে ও ঘরের বউ হয়ে যাবে, ওর গায়ে কেউ হাত তুলতে পারবে না। আরে বাবা, বিয়ে করতে চাইলেই তো বিয়ে করা যায় না। আর তুই তোর দাদিকে কথা দিছিস শখের লেখাপড়া শেষ হলে তারপর বিয়ে করবি। সে মাইনে নিছে আর মাইনে নিবেও। আর এখন বিয়ে করতে হলে না আমার সামনে বিয়ে করতে হবে। তোর আব্বা আসুক, আমি এই বিষয়ে কথা বলবো। না না মা, আব্বারেও এখন কিছু বলা যাবে না, বলাটা ঠিক হবে না। যে যেরকম আছে, যে যে কাজ করছে সবাই সে কাজটাই করুক না, শক্ত লেখাপড়াটা শেষ করুক। আর তুই তোর অফিসটা মনোযোগ দিয়ে কর, ঠিক আছে? পরে কি হবে সেটা পরে দেখা যাবে। আর এক কাজ কর, শখের জন্য ভালো একটা টিচার ম্যানেজ কর, টাকা যা লাগে আমি দিয়ে দেবো। কিন্তু ভাই আব্বা তো এটা মেনে নিবে না। একটা প্রাইভেট টিচারের বেতন 10 থেকে 15,000 টাকা। 10-15 হাজার টাকা লাগে, লাগুক। ওর জন্য একটা টিচার রাখ। আর তোর আব্বা না দিলে আমি দিব। আমি আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ওকে আমি লেখাপড়া শিখাবো। এবার হয়েছে তো? ভাইয়া তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি একটু ভাবির অ্যাটলিস্ট বুঝায়ও, ভাবি যেন ফার্দার শখের গায়ে হাত না তুলে। আচ্ছা, ওরে আর কি বুঝলাম, মুখ দিয়ে তো বললে লাভ নাই, অন্য ব্যবস্থা করতে পারে। এমন শাসন করবো যাকে সব কাছে সরি বলে, ও বেশি লাই পেয়ে গেছে। ভদ্র ব্যবহারের দাম নেই। আচ্ছা, তুই কেন এসব নিয়ে পড়ে আসিস? নরেন কি সভ্য মেয়ে যে ও শখের কাছে মাপ চাইবে, সরি বলবে ওকে? মা আমি সরি মাফ চাওয়া কিচ্ছু চাই না। মা বড় ভাবির তো আমি মায়ের মতো শ্রদ্ধা করি, আমি তাকে সম্মানও করি। মানে সে কি শখকে নিজের বোনের মতো দেখতে পারে না? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে বাবা, মন খারাপ করিস না। ওই সেমরি, শোন, তগমতো গরিব মানুষের এত পড়ালেখা করার কোনোই দরকার নাই। পড়ালেখা করে কি করবি? তাই থেকে বরং তোর বাপেরে কগা ভালো একটা পোলা দেখা বিয়া দিয়া দিতে, নাইলে গার্মেন্টসে যে চাকরি করগা, কয়টা টাকা পয়সা কামাগা, বাপ মায়ের ভালো মন্দ খাওয়াইতে পারবি। নানি, আমি তো গার্মেন্টসে চাকরি করবো না, বিয়েও করবো না। আমি একটা কাজ করবো, কি করবি লো? আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করবো। ডাক্তার? হুই বললে ডাক্তার হইব? ওই সেমরি, ডাক্তারি পড়তে কয় টাকা লাগে তুই জানোস? হ্যাঁ, এত টাকা তোরে কে দিব? শুনছি তোর বাপের বলে খালি একটা গরু আছে, গরু বেচছে ডাক্তারি পড়াইব। কি ব্যাপার বুড়ি, কি উল্টা পাল্টা বলতেছো তুমি? আরে হাই, তুই আবার হেনাইছিস কে? হ্যাঁ, আমরা মায়া মানুষে কথা কইতাছি, তুই পুরুষ মানুষে হেনাইছিস কি লিগা? শোন, তুই তো কথা কবি আমার নাতিন গুনগুনির লাগে। আলি, তোর তো একটা কথা তুই বুঝলেই গেছি গা। কি কথা? গুনগুন না তোরে খুব শরম পায়। ওই যে একবার বিয়ার কথা কইছি না, হের লেগা ও তো এইবারই তাইতে চায় না, হের লেগাই। নানি, এই গুনগুনকে? ওই সেমরি, তোর হিটা জানান লাগবে কে? গুনগুনকে আলিপের লগে গুনগুনের বিয়া তুমি। ও, এই ব্যাপার। অবশ্য গ্রামে দাদি ওর আপুর সাথে আলিক ভাইয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছিল, তা তো আর হইল না। এখন নানি আবার আসছে একটা প্রস্তাব নিয়ে। ভালো, আপনার এই গুনগুনরে না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে, একটু ফোন দেওয়া কর না আইতে। আইব না, তাই আইব কয়দিন পরে। আলিফ ভাইয়া, আপনার তো চাকরি বাকরি করার দরকারই নাই, কারণ আপনার কপাল তো খুইলা গেছে। দাদি আপনার জন্য মায়া ঠিক করছে, এদিক দিয়ে নানিও আপনার জন্য মায়া ঠিক করছে। তুই এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা কর। আই বুড়ি চলো তোমার সাথে। কেন কেন কেন? নানি কেন যাবে? হ্যাঁ, ভয় পাইতেছে, লজ্জা করতেছে? আমি নানির সব কয়ে দিই। কি বলবি? ওই কি হয়েছিল, কি কবি ক? নানি, একটা গোপন কথা আছে। আপনার এই নাতি একজনের ভালোবেসে ফেলাইছে, প্রেমে পড়ে গেছে। হাই হাই লো, হ্যাঁ? ওই কি কয় সব? আমি আরো ভাবছি গুনগুনের লগে তোর বিয়া দিমু। হ্যাঁ, আর তুই? আরে নানি এরকম কিছু না, ও মিথ্যা কথা বলছে। এই তোর কান কিন্তু টাইনা ছিঁড়ে ফেলাবো।
নানি আমি কোনো প্রেম টেম করি না বুঝছো, তুমি চলো তোমার আমি একটু ঘরটা ঘুরে দেখাই, লুডো খেলবো আসো। আই কই যামু আরে আমার সাথে আসো। তোর লগে আমি পরে কথা কমু দেখছো হ্যাঁ তলে তলে এত লুডো খেলবো কিছু আমরা। কি আর লুডো খেলবাম একের পর এক ঝামেলা, একের পর এক ঝামেলা। একবার গুনগুন, আবার আগে ওরা। গালের ব্যথাটাও যায় না। আমি কইলাম আমার কেরামে দিয়ে আসতে, যখন খুশি তখন থাপ্পড় মারবে। আমি কি থাপ্পড় লাথি কোথায় এগুলা খাইতে আইছি? পুরো পড়াশোনা আর ভাল লাগে না। দেখো, তুমি আমার সাথে কোনো কথাই বলবা না। এতক্ষণ নিজের মা ভাইয়ের সাথে সলা পরামর্শ কইরা এখন আমাকে বলতে আসছো আমি যেন শখের কাছে মাফ চাইতে যাই না? হ্যাঁ, তুই শখের কাছে মাপ চাবি, আর সেটা এখনই। চল চল। চোর হাত ছাড়ো আমার। আমাদের বংশে কেউ কোনোদিন কারো কাছে মাফ চায় নাই, আর তার মধ্যে আমি মাফ চাবো ছোট লোক শখের কাছে না? আচ্ছা ঠিক আছে, যাও। শুধু মাফ না, আমি প্রয়োজনে শখের পা ধরে মাফ চাও। একটা শর্ত আছে তার জন্য। তোমার আম্মা আমার গায়ে যে হাত তুলছে, এটার জন্য তোমার মাকে বলো আমার কাছে এসে মাফ চাইতে। কি? আমার মা তোর কাছে মাপ চাইবে? বাচ্চাটা না, একদম তোর গলাটা টিপে মার ফেলে। তোর ভিতরে কি মনুষ্যত্ব বোধ কিছু আছে? তুই তো মানুষ। স্টুপিড কথাকার, মনটা তোর গলা টিপে মাইরা ফেলাই। মেয়েরা ফেলো, আমি বইরা গেলেও মাফ চাবো না। তোর একটা কথা বলি শোন, তুই যদি এরকম করিস না, তোর সাথে আমার সংসার করাটা হবে না। আমি তোর মতো অসভ্য না, তোর একটা শেষ সুযোগ দিতে চাই। তুই এখন এই মুহূর্তে আমার সাথে যাবি, সরকারের কাছে মাপ চাবি, দেন আমি তোর ক্ষমা করব। আমি মরে গেলেও মাফ চাবো না। বেশি সাহস হয়ে গেছে তোর, না? বেশি সাহস হয়ে গেছে। সাহস কিন্তু তোমার বাড়ছে শিশির। তুমি বিয়ের পর থেকে অনেকবার আমার গায়ে হাত তুলছো, আমি কিচ্ছু বলি নাই। তোমার বাড়ির লোকজন পর্যন্ত এখন আমার গায়ে হাত তোলা শুরু করছে। এটা কোনো ভদ্র ফ্যামিলির কথা? ঠিক আছে, তোমার মাপ চাইতে হবে না, তুমি জাস্ট শখের কাছে সরি বলবে। সরি? আমি সরি বলবো ওই ফকিন্নির মেয়েটাকে না? শিশির, তুমি কিন্তু এখন নিজে সংসারে অশান্তি সৃষ্টি করতেছো। বিয়ের পর অনেকবার তুমি আমার গায়ে হাত তুলছো, আমি কিচ্ছু বলি নাই। আজকেও তুমি আমার গায়ে হাত তুললা। আগামীকাল না আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এখন বুঝতে পারতেছি আসলে তোমার সাথে আমার সংসার করা আর সম্ভব না। তুমি আসলেই মেন্টাল সিক, মানে ডে বাই ডে তুমি একটা সাইকো হয়ে যাচ্ছ। দেখো, তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝো, আমার কথা একটু শোনো। জাস্ট 7টা দিন মানুষের সাথে, পরিবারের সবার সাথে একটু ভালো ব্যবহার করো, দেখবা আত্মার একটা শান্তি পাবা। মানে এর থেকে সুখ শান্তি পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। একটা বাচ্চা মেয়ে, তুমি কি করলা? হ্যাঁ, থাপ্পড়টা দিয়া 5টা আঙুল বসায় দিলা। আচ্ছা, তোমার ভিতরে কি মায়া দয়া বলতে কিছু নাই নাকি? হ্যাঁ, ও তো অন্যায়ও করে নাই যে তুমি তার গায়ে এরকম একটা থাপ্পড় দিবা। আচ্ছা, তোমার কি একটু মায়া নাই? এই মেয়েটা যদি তোমার বোন হতো, তাহলে কি ওর সাথে তুমি এরকম খারাপ ব্যবহার করতে পারতা? শিশির, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। আমার না ক্ষুধা লাগছিল, জানো। আমি চাইছিলাম যে তোমার সাথে একটু শান্তিতে ভাত খাবো, কিন্তু না, তোমার তো এটাও সহ্য হইল না। তুমি এখন এসে বলতেছো আমাকে নাকি শখের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব, তুমি চাইলেই সম্ভব। খুব বেশি কষ্ট করার দরকার নেই তো। জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন হাদিস পড়ো। দেখো, আল্লাহ তোমাকে যদি হেদায়েত দেয়, আল্লাহ যদি কবুল করে, তুমি চাইলেও কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মানে পৃথিবীতে না, সংসার এক সুন্দর শব্দ, সুন্দর জিনিস, এটা না তুমি অনুভব করতে পারতেছো না। তুমি নামাজটা পড়ো, আল্লাহর হস্তে নামাজটা পড়ো, কোরআনে আসো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ যাও, হাত মুখ ধুয়ে আসো, যাও।
আমি হাত মুখ ধুয়ে খেতে যাচ্ছি, আমি কোনো মাফ টাফ চাইতে পারবো না। সংসার, মা বাবা ভাই বোন, কাউকে যেমন ছাড়া যায় না, তেমনি স্ত্রীকেও ফেলে দেওয়া যায় না। খুব কষ্ট হয় আমার, বুকের ভেতরে খুব কষ্ট হয়। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি এইসব তো কিছুই না, ক্ষণিকের। সংসারের শান্তিটাই সবচেয়ে বড়। আল্লাহ, তুমি আমাকে শান্তি দাও। এসব অশান্তি আমার আর ভালো লাগতেছে না।